আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের আইএনস এর চতুর্থতম ডেমো ক্লাস হবে। সো আমরা গত তিনটা ক্লাসে অর্থাৎ প্রথম ক্লাসে আমরা জার্মান আলফাবেট শিখেছি, সেকেন্ড ডেমো ক্লাসে আমরা জার্মান সাইলেন্ট শিখেছি, এবং থার্ড ডেমো ক্লাসে আমরা শিখেছি হচ্ছে কিভাবে সময় বলবো, অফিসিয়াল সাইট এবং umgangssprachliche সাইট অর্থাৎ আনঅফিসিয়াল যে সময়টা, সে সময় আমরা কিভাবে বলবো। এবং আজকে আমরা শিখবো জার্মানে দিন, সপ্তাহ, মাস, বছর, এছাড়াও আমরা হচ্ছে বিভিন্ন রঙের নাম, দিকের নাম, এবং হচ্ছে যে দিনের বিভিন্ন সময়, বিভিন্ন সময়ের বিভিন্ন অংশের নাম অর্থাৎ টাইম, যেটা সেকেন্ড, তারপর হচ্ছে ঘন্টা, মিনিট, এই জিনিসগুলো আমরা আজকে মূলত আলোচনা করব। এবং এই জিনিসগুলো আমরা আজকে দেখবো যে কিভাবে জার্মানরা এই সময়গুলোকে বা সপ্তাহের নাম, মাসের নাম, বছরের নাম কিভাবে বলে তারা। হ্যাঁ, তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কেননা আমরা যেটা এই ভাষাটা শিখতেছি, সো দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু এই এই ধরনের সব প্রশ্নের সম্মুখীন হতে হবে যে আজকে কি বার, ঠিক আছে, আজকে উইকেন্ড কিনা, বা এটা কোন মাস, এটা মানে কত সাল, তারপর হচ্ছে এখন কয়টা বাজে, কয়টা বাজার সময়, ঘন্টা, মিনিট। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রতিদিনই কাজে লাগবে বা প্রতিদিনই দরকারি। তো এই কারণে কিন্তু আমাদের আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো আমাদের আজকে চতুর্থতম ক্লাস, সবাই অবশ্যই নোট করবেন। তাহলে আমরা প্রথমে শুরু করতেছি হচ্ছে যে দিনের নামগুলো দিয়ে। হ্যাঁ, দিনের নামগুলো দিয়ে, যেমন ডেস অ্যান্ড উইক অর্থাৎ দিন এবং সপ্তাহ। জার্মানে বলা হয় টাগে উন্ড ফোকে। টাগে টাগে মানে হচ্ছে যে দিন সমূহ, টাগ মানে হচ্ছে দিন, আর টাগে প্লুরাল ফর্ম, উন্ড এবং ফোকে ফোকে মানে হচ্ছে সপ্তাহ। ঠিক আছে, তাহলে দিনগুলো, দিন সমূহ এবং সপ্তাহ, এগুলো এখন আমরা দেখি। তো আমি যখন বলবো তখন আপনারা মিউট অবস্থাতে আমার সাথে সাথে উচ্চারণ করার ট্রাই করবেন। তাহলে কি হবে, আমার সাথে সাথে আপনার 80% হয়ে যাবে। এবং আমি যখন আপনাদেরকে প্রশ্ন ধরবো তখন আপনি যখন বলবেন বাকিরা অবশ্যই শুনবেন, সেক্ষেত্রে আপনাদের বাকিটুকু হয়ে যাবে, অর্থাৎ ক্লাসে আমাদের 90% পড়া হয়ে যাবে। ঠিক আছে, কয়দিনে এক সপ্তাহ হয়? 7 দিনে এক সপ্তাহ হয়। এই 7 দিনকে আমরা কিভাবে বলবো সেটা আজকে আমরা শিখবো। যেমন সোমবার, জার্মানিতে বার শুরু হয় সোমবার থেকে। এবং বাংলাদেশে যদি আমরা বাংলাদেশে ডেতে করি তাহলে কি শনিবার থেকে আমরা সাধারণত আমরা শিখি শনিবার, রবিবার, সোমবার। কিন্তু ওদের যেহেতু ওদের উইকেন্ড হচ্ছে শনিবার এবং রবিবার, এই জন্য ওদের বারের নামগুলো সোমবার থেকে শুরু করা হয়। ঠিক আছে, তো এই যে দেখেন মন্ডে, মঞ্চাক, মঞ্চাক অর্থাৎ সোমবার, সোমবারকে ওরা জার্মানে বলা হয় মঞ্চাক, মঞ্চাক। যদি উচ্চারণ দেখায় এরকম মন চাক, দেখেন সবগুলো শেষে টাগ আছে, টাগ টাগ মানে হচ্ছে দিন। শুধু একটা ব্যতিক্রম আছে, হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে সোমবারকে আমরা কি বলবো? মঞ্চাক, মঞ্চাক। সবাই হচ্ছে আমার সাথে সাথে উচ্চারণ করবেন। সোমবারকে বলবো হচ্ছে মঞ্চাক। টুয়েসডে অর্থাৎ হচ্ছে মঙ্গলবারকে বলবো হচ্ছে ডিনস্টার, 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 ডিনস্টার। তারপর হচ্ছে বুধবার, বুধবার ওয়েডনেসডে, ওয়েডনেসডে কি কি বলবো? মিটফোক। এটা একটু আলাদা, মিটফোক। এই সবগুলো শেষে টাক থাকলেও এটার ক্ষেত্রে কিন্তু টাক নাই। এটা যদি আমরা এখান থেকে দেখি তাহলে আরো ভালো হয়। হ্যাঁ, মঞ্চাক, ডিনস্টার, মিটফোক, মিটফোক, মিটফোক। ডোনার স্টার, বৃহস্পতিবারকে বলবো আমরা ডোনার স্টার, ডোনার স্টার। বৃহস্পতিবারকে বলবো হচ্ছে ডোনার স্টার। আর শুক্রবারকে বলবো ফ্রাইটার, ফ্রাইডে, ফ্রাইটার। বানান দেখবেন, এফ এর এ ই টে আ কে, ফ্রাইটার, ফ্রাইটার। শনিবার যেটা স্যাটারডে, স্যাটারডে কে বলবো হচ্ছে জামস্টার। রবিবারকে বলবো হচ্ছে জনটার, জনটার। এই যে জন, তারপর হচ্ছে টার, জনটার। এটাকে বলবো হচ্ছে জামস্টার, জামস্টার। এটাকে বলবো ফ্রাইচার। আর হচ্ছে বৃহস্পতিবারকে বলবো হচ্ছে ডোনাস্টার। তাহলে আমরা যদি আরেকবার রিপিট করি, আমরা শুরু করব হচ্ছে মনটাক থেকে, শেষ করব হচ্ছে জনটাক দিয়ে। এবং মনটাক, ডিনস্টাক, মিটফোক, ডোনাস্টাক, ফ্রাইটাক, জামস্টাক, জনটাক। সোমবারকে বলবো আমরা মনটাক, মঙ্গলবারকে বলবো আমরা ডিনস্টাক, বুধবারকে বলবো মিটফোক, বৃহস্পতিবারকে বলবো আমরা ডোনাস্টার, শুক্রবারকে বলবো ফ্রাইচার, শনিবারকে বলবো সামস্টার, রবিবারকে বলবো সঞ্চার। আচ্ছা, একজন একটু পড়েন তো এটা। হ্যাঁ, কে হ্যাঁ হ্যাঁ। পড়বেন? ওকে, ভাই পড়েন। জি, আপনি করতেছি। আহ সোমবারকে আমরা বলবো মনটাগ, মানডে মনটাগ, আচ্ছা, টুইসডে শুধু জার্মানটাই ডিনস্টাগ। বলেন, সমস্যা নাই, শুধু জার্মান বলেন। হ্যাঁ, মঞ্চাক। বাকিরা ভাইয়ার সাথে সাথে মিউট অবস্থাতেই রিপিট করেন, যাতে ক্লাসে আমাদের হয়ে যায়। হ্যাঁ, বলেন। আচ্ছা, ঠিক আছে। মনটাগ, ডিনস্টাগ, মিটভোগ, ডনার্সটাগ, ফ্রাইটাগ,
জামস্টাগ, জনটাগ। ওকে, তাহলে জার্মানিতে উইকেন্ড কয়টা? সপ্তাহে সাত ছুটি কয়টা? সাত না, ছুটি ছুটি চারটা। ছুটি 2 দিন। 2 দিন, হ্যাঁ, কি কি বারে? রবিবার আর জামস্টার জনটাগ। সামস্টাগ এবং জনটাগ। এই জামটাগ। ছুটিটাকে ওরা বলবো হচ্ছে আহ আচ্ছা, সমস্যা নেই, এটা এখন শিখতে হবে না। ওকে, তাহলে এটা একটু মাথায় রাখবেন যে ওদের যে উইকেন্ড ওটা হচ্ছে 2 দিন, জামস্টাগ und জনটাগ, জামস্টাগ und জনটাগ। এবং ওরা যখন বার বলে তখন ওরা কিন্তু মনটাগ থেকে শুরু করে। মনটাগ, ডিনস্টাগ, মিটwoch, ডোনার্সটাগ, ফ্রাইটাগ আর জামস্টাগ, জনটাগ। ঠিক আছে? ওকে, তাহলে ফোকেনটাগ এগুলো আমরা শিখলাম যে জার্মানিতে ফোকেনটাগ এগুলো কিভাবে বলে। ওকে, অন্য কেউ ট্রাই করতে চান? আপু আমি চাই। জি জি, বলেন। মনটাগ, ডান্সটাগ, মিটওয়াক, ডোনাসটাগ, ফ্রাইটাগ, জামস্টাগ, জনটাগ। জনটাগ, জোন না, জনটাগ। জনটাগ। হ্যাঁ। ওকে। থ্যাংক ইউ। আপু আমি বলি, হ্যাঁ ভাই, বলেন। মনটাগ, ডিনস্টাগ, মিটবক, জনার্সটাগ, ফ্রাইটাগ, জামস্টাগ, জনটাগ। ওকে, অন্য কেউ? আপু আমি বলি, জি জি, বলেন। মনটাগ, ডিনস্টাগ, মিটওয়াক, ডোনার্সটাগ, ফ্রাইটাগ, জামস্টাগ und জুনস্টাগ। জনটাগ, জনটাগ ওকে, উচ্চারণ করেন, জনটাগ। হ্যাঁ। জনটাগ। ওকে, তো এই যে 2টা দিন, সামস্টাগ এবং জনটাগ, এই 2 দিনকে আমরা বলবো ভোকেনএন্ডে। ভোকেনএন্ডে, হ্যাঁ, ভোকেনএন্ডে মানে হচ্ছে সপ্তাহের শেষের 2 দিন বা ছুটি। যে 2 দিন ছুটি থাকে সেগুলোকে বলা হয় ভোকেনএন্ডে। ভোকেনএন্ডে, ভোকেনএন্ডে, ভোকেনএন্ডে এই 2 দিন ওদের মানে সপ্তাহান্ত যেটা বলে বাংলাতে, উইকেন্ড ছুটি থাকে এই 2 দিন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে মাসের নাম। যেমন জানুয়ারি ফেব্রুয়ারি আমরা পড়ি, সেই মাসের নামগুলোকে জার্মানি কিভাবে বলা হয় সেটা এখন আমরা একটু শিখবো। তাহলে আমরা কিন্তু বারের নাম শিখলাম, এতক্ষণ আমরা শিখলাম হচ্ছে বারের নাম। এরপর আমরা শিখবো মাসের নাম। জার্মানিতে মাসের নাম সমূহকে কিভাবে বলে, হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিবেন। যেমন জানুয়ারি, জানুয়ারিকে ওরা বলে ইয়ানুয়া, 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 ইয়ানুয়া। নোয়া। হ্যাঁ, আরটা উচ্চারণ হবে না বললেই চলে। ইয়ানুয়া, ইয়ানুয়া। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিকে বলা হয় ফেবহুয়া, ফেবহুয়া, হুয়া, ফেবহুয়া, এরকম, ফেবহুয়া। ঠিক আছে? ফেবহুয়া, এরকম করে বলবে। ওকে, এরপর হচ্ছে মার্চ, মার্চকে বলা হয় ম্যার্স, ম্যার্স, ম্যার্স। ম্যার্স কেন হলো? এখানে আউমলাউট আছে, আউমলাউটের উচ্চারণটা কি হবে? এর মতো হবে, যার কারণে ম্যার্স, ম্যার্স। ঠিক আছে? ম্যার্স, এরকম করেও লিখে রাখতে পারেন, ম্যার্স। এখানে একটা ইয়া দিবেন, মেয়ার্স। হ্যাঁ, এরপর এপ্রিল, এপ্রিলকে বলা হয় আপ্রিল, এপ্রিল। আপ্রিল। হ্যাঁ, আপ্রিল। যেহেতু এর উচ্চারণ যেহেতু সেজন্য এটা এভাবে আপ্রিল। আপু এটা মেয়াস, এটা ছয় ছ উচ্চারণ হবে না? সেট। না 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 না, সেট তো এটা লাস্টে আছে, আর এবং সেট লাস্টে আছে। এটা যখন আপনি ডিক্টোসি থেকে শুনবেন এটা উচ্চারণটা শুনতে পাবেন, মেয়ার্স, মেয়ার্স। ঠিক আছে? মেয়ার্স। জি। ওকে, এরপরে হচ্ছে যে মে, মেয়েকে বলা হয় মাই। সহজ, অনেক সহজ। মেয়ে, মেয়ে থেকে মাই, মাই। হ্যাঁ, আমার। মাই মানে ইংলিশের মাই মানে হচ্ছে আমার, ওটাতে মনে রাখতে পারেন। মে মাসকে বলা হয় মাই। জুন, যেটা জুনকে বলা হয় ইউনি। দেখেন, জুনকে ইউনি, জুলাইকে বলা হয় ইউলি। এটা মনে রাখার ইয়া হচ্ছে যে এই যে জুনের এই 3টাই নিছে, হ্যাঁ, নেওয়ার পরে এর পরিবর্তে ই দিছে। এখানেও সেম, এই 3টাই নিছে, নিয়ে লাস্টে শুধু আই দিছে। তো জুন, জুলাই থেকে ইউলি, জুলাই থেকে ইউলি, ইউলি। হুম, আর জুন থেকে বানানটা ইউনি। ইংলিশের মতন হবে। হ্যাঁ, বানানটা ইংলিশের মতো বলতে আমি মানে এটা অনেক সময় প্যাচ লাগায় যায় যে ইউনি মানে কি, বা ইউনি মানে কি আর ইউলি মানে কি, অর্থাৎ ইউনি কি জুন না ইউলি জুন, এটা একটু প্যাচ লাগায় যায় অনেক সময়। এই জন্য আমি বলছি প্যাচ লাগবে না। কিভাবে লাগবে না? আপনি একটু এই 3টা অক্ষর মনে করেন। জুন যেটা ওটা ইউনি হবে, অর্থাৎ এনটা থাকতেছে। আর জুলাই যেটা ওটা ইউলি হবে, অর্থাৎ এলটা থাকতেছে। বুঝতে পেরেছেন? জুনের এনটা তো আছে, ওটা কিন্তু এখানে জুন হচ্ছে না। কেন জুন হচ্ছে না? এটা হচ্ছে ইয়ট। ইয়টের জন্য উচ্চারণটা কি হচ্ছে? ইয়ের মতো হচ্ছে, ইউ এর ইউনি। মতো হচ্ছে। হ্যাঁ, এই যে ইউনি আর ইউলি। ইউনি মানে হচ্ছে জুন, ইউলি মানে হচ্ছে জুলাই।
ইউনি মানে জুন, ইউলি মানে হচ্ছে জুলাই। এরপর আগস্ট, যেটা আগস্টকে বলবো আমরা আউগুস্ট। আউগুস্ট, আউগুস্ট, ঠিক আছে, আউগুস্ট। আগস্টকে বলবো আমরা আউগুস্ট, এই যে আ এবং উ একসাথে আউ, আ এবং উ আউগুস্ট। এরপরে সেপ্টেম্বরকে আমরা বলবো, এটা দুই ভাবে উচ্চারণটা শুনবেন, সেপ্টেম্বর ওরা সেপ্টেম্বর, সেপ্টেম্বর, ঠিক আছে, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, এই যে এস এ, হ্যাঁ শুরুতে এস আছে, বর্গীয় জন্ম উচ্চারণ হবে সেপ্টেম্বর, সেপ্টেম্বর, এরকম করে আপু হবে। ওই যে এস এর পর ভাওয়েল থাকার কারণে বর্গীয় জোর মতো উচ্চারণ হচ্ছে নাকি? হ্যাঁ, এছাড়াও এস শুরুতে থাকলেও বর্গীয় জ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে অক্টোবর, যেটা অক্টোবরকে বলা হয় অক্টোবা, অক্টোবা, ঠিক আছে, অক্টোবা, খানিকটা ত এর মতো, অক্টোবা, বা ট উচ্চারণ করতে পারেন, সমস্যা নেই। অক্টোবর, অক্টোবর মানে হচ্ছে অক্টোবর। আর নভেম্বর, নভেম্বরকে বলা হয় নভেম্বর, 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 নভেম্বর। আর ডিসেম্বরকে বলা হয় ডিসেম্বর, ডিট, এই যে ডিট, এই ডি এ সেট একসাথে হচ্ছে ডিসেম্বর, ডিসেম্বর, একটা তয়ের মতো উচ্চারণ হবে এখানে, কিন্তু এটা ডিগডসিসি থেকে যারা শুনে তারা একটু বুঝতে পারবেন। ডিসেম্বর, ঠিক আছে, একটা তয়ের মতো হবে, ডিসেম্বর। তাহলে এখন যদি আমি ভালো করে উচ্চারণ করি, দেখেন, জানুয়ারিকে বলা হয় ইয়ানুয়া, ফেব্রুয়ারিকে বলা হয় ফেফুয়া, মার্চকে বলা হয় মেয়ার্স, এপ্রিলকে বলা হয় এপ্রিল, মেকে বলে মাই, জুনকে বলে ইউনি, জুলাইকে বলে ইউলি, আগস্টকে বলা হয় আউগুস্ট, সেপ্টেম্বরকে বলা হয় সেপ্টেম্বর, অক্টোবরকে বলা হয় অক্টোবর, নভেম্বরকে বলা হয় নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বরকে বলা হয় ডিসেম্বর, ডিসেম্বর, ঠিক আছে, ডিসেম্বর। ওকে, আরেকবার বলি, জানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে। ওকে, একজন বলেন তো, পড়েন এটা। জি আমি বলি আপু। ওকে, ইয়ানুয়া, ফেব্রুয়া, না ম্যাচ, এখানে ফেব্রু, আর একটু উচ্চারণটা হবে না, এখানে ফেব্রুয়া, হ আসবে এখানে, ফেব্রুয়া, 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 না হ আসবে, ফেব্রুয়া, রর ফেব্রুয়া, উচ্চারণটা হবে না ওখানে, হ্যাঁ, ফেব্রুয়া। ফেব্রু আমার হচ্ছে না এটা মনে হচ্ছে ফেব্রুয়া, আচ্ছা, ফেব্রুয়া, 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 হুয়া, 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 এই যে হ, ঠিক আছে, আমরা, ফেব্রুয়া, হ্যাঁ ফেব্রুয়া, ফেব্রুয়া, ম্যাচ, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, আগস্ট, আগস্ট না, সেপ্টেম্বর, আউগুস্ট, আউগুস্ট, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, না ডিসেম্বর, ত হবে, ডিসেম্বর, না ত ডিসেম্বর, আসবে, ডিসেম্বর, ডিসেম্বর। দাঁড়ান আমি আপনাকে উচ্চারণটা শোনাই, হ্যাঁ। Dezember, বুঝছেন, ডিসেম্বর, Dezember, ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বর, Dezember, হ্যাঁ এরকম উচ্চারণ, ডিসেম্বর, হ্যাঁ এবার উচ্চারণ করেন, ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বর। ওকে, শ্রাবণী আপু, শ্রাবণী আপু বলেন। জানুয়ারি, হুম, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, না, ডিসেম্বর। ইয়া ডিসেম্বর। ওকে, এরপর হচ্ছে যে রাফিক আপু। জি আপু, হুম, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই উচ্চারণটা করেন তো আরেকবার, এটা উচ্চারণ করেন তো, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, রাকিবুল ভাইয়া। জি আপু বলতেছি, ইয়ানুয়া, ফেব্রুয়া, মার্চ, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, আগস্ট,
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর, sehr gut। এবার হচ্ছে যে জয় ভাইয়া। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, আউগুস্ট, আউগুস্ট। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, না, এটা উচ্চারণ করে ডিসেম্বর, না, আরেকবার। ডিসেম্বর, ডিসেম্বর, ইয়া, sehr gut। ওকে, এরপর হচ্ছে মুক্তা মালাকার আপু। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ, এপ্রিল, মার্চ। মার্চ, হুম, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর, ইয়া। ওকে, এরপর হচ্ছে মাহমুদ ভাইয়া। জি, বলছি, আবার বলবো? ও, আপনি বলেছেন, আচ্ছা। জি ওকে, আরিফুল ভাইয়া। জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেফুয়া, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর, না, নভেম্বর, 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 ডিসেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর। ওকে, এরপর হচ্ছে যে আজিউর, আজিউর ভাইয়া। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর। ইয়া, ডিসেম্বর। আচ্ছা, এমন কি কেউ আছেন এটা না দেখে বলতে পারবেন? আমি এভাবে রাখলে বলতে পারবেন? কেউ আছেন? জি আপু, পারবো। আমি না দেখে বলতে পারি। আচ্ছা, হ্যান্ড রাইজ করেন তো। আমি পারি আপা। ওকে, আপনি বলেন তাহলে। জানুয়ারি, হুম, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই তো, জুলাই, হয়নি। মায়ের পরে কি হবে? ইউনি, জুন, ও জুন ইউনি, যেটা, হ্যাঁ, সরি, ইউনি। জুনি, জুলাই, সেপ্টেম্বর, ও সেপ্টেম্বর না, সেপ্টেম্বর। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর। আচ্ছা, এরপর হচ্ছে আজিজুল ভাইয়া। আচ্ছা আপু, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, না, ডিসেম্বর। ডিসেম্বর। হ্যাঁ, তোর মতো একটা উচ্চারণ আসবে এখানে। আচ্ছা, আর কেউ পারবেন? জি আপু, জি, আমি পারবো। ওকে, আচ্ছা, শ্রাবণী আপু বলেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, আর কেউ ট্রাই করতে চান? জি আপু, আমি বলতে চাইতেছি। হ্যাঁ, হ্যাঁ, ভাই বলেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, এবার আমরা কেউ কি ভোকেন চাগের কথা বলতে পারবো, মানে দিনের নামগুলো বলতে পারবো? জি আপু, পারবো। জি, বলেন তো। মন্টাগ, হুম, ডিনস্টাগ, মিটভোগ, ডোনার্সটাগ, ফ্রাইটাগ, জেমস্টাগ, সনটাগ, জনটাগ। জনচাক, হ্যাঁ, জনচাক। ওকে, আর কেউ পারবো আমরা? আপু, জি আমি আপু। পারবো। আচ্ছা, বলেন। মন্টাগ। হুম, আপু, আমি বলবো। হ্যাঁ, হ্যাঁ, বলেন, জি, সমস্যা বলেন নেই। বলেন। মন্টাগ, ডিনস্টাগ, মিটবগ, ডোনার্সটাগ, ফ্রাইটাগ, জামস্টাগ, জুনটাগ। জনচাক, শুন না, জনচাক। জোনটাগ। ওকে, আর কে বলতে চাইলেন? যাই বলি। ওকে, মনটাগ, ডিনস্টাগ, মিটবক, ডোনার্সটাগ, ফ্রাইটাগ, জামস্টাগ, জনটাগ। ওকে,
আর কেউ? হ্যাঁ, বাকিরা বলেন, যারা বলেন নাই একবারও তারা বলেন। জয় ভাইয়া বলেন তো। মনটাক, হুম, বিনস্টাক, ওকে। ডোনাস্টাক, না, ফ্রাইটাক, ডিনস্টাকের মিটবক, পরে কি? ডিনস্টাক জামস্টাক, তারপর হয় না, হয় না। ডিনস্টাক মানে কি? মঙ্গলবার, মঙ্গলবারের পরে বুধবার, বুধবারকে আমরা কি বলবো? মিটবক। মিটভোগ। মিটবক। হ্যাঁ, মিটভোগের পরে বৃহস্পতিবার, বৃহস্পতিবারকে কি বলবো? ডোনাস্টাক। ডোনাস্টাক। হ্যাঁ, এরপর শুক্রবারকে বলবো ফ্রাইটাক। ফ্রাইটাক, শনিবারকে বলবো জামস্টাক, জামস্টাক। জামস্টাক, আর রবিবারকে বলবো সনস্টাক। জামটাক। ডোনস্টাক। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কিন্তু ক্লাসে আজকে সপ্তাহের নাম এবং মাসের নামগুলো হয়ে গেছে, তাই না? ওকে, এরপরের টপিক, হ্যাঁ, এরপরের টপিকটা হচ্ছে যে আমরা এই যে ভি জাক্ট মান হাউ টু সে, অর্থাৎ আমরা এখানে দিনের কোন অংশকে কিভাবে বলবো, কোন অংশকে কি বলবো সেটা, যেমন সকাল, দুপুরের আগে, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, এগুলোকে আমরা জার্মানে কিভাবে বলবো। ঠিক আছে, এটা যদিও এটা আগের ক্লাসে একটু আমরা হয়তো বলেছিলাম, ওইটা আজকে এখানে হবে। যেমন দেয়ার মঞ্চার, দেয়ার সরি দেয়ার মর্গেন, দেয়ার মর্গেন, 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 মর্নিং থেকে মর্গেন। ঠিক আছে, এখানে আর্টিকেল সহ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমাদের মানে পরে আমরা কিন্তু যখন নোমেন পড়বো, নোমেন অর্থাৎ নাউন যখন পড়বো, তখন অবশ্যই আমাদের আর্টিকেল গুলো মনে রাখতে হবে। তো আমরা যখন শুরুতেই পড়বো তখন আমরা আর্টিকেল সহ পড়বো, তাহলে আমাদেরকে পরবর্তীতে গিয়ে এখন হ্যাসেল ফেস করতে হবে না। আচ্ছা, তাহলে এখানে দেখেন, সকালকে আমরা বলি হচ্ছে মর্নিং, ইংলিশে, ইংরেজরা বলে হচ্ছে মর্নিং, তো জার্মানরা বলে হচ্ছে মর্গেন, মর্গেন। ঠিক আছে, মর্গেন, মর্গেন, দেয়ার মর্গেন। একটা বিষয় খেয়াল করবেন, দিনের সকল অংশ, এগুলোর আর্টিকেল হচ্ছে দিনের নামের, দিনের সকল অংশের নামের আর্টিকেল হচ্ছে দেয়ার। শুধুমাত্র রাতের বেলা যেটা নাইট, নাচ, সেটার আর্টিকেল হচ্ছে দি। আর সবগুলোর আর্টিকেল দেয়া। ওকে, সেজন্য সবগুলো এভাবে মনে রাখতে হবে, যখন পড়বেন তখন এভাবে পড়বেন যে দেয়া মর্গেন মানে হচ্ছে সকাল, দেয়ার ফরমিচার, ফর মানে আমরা কি বলেছিলাম আগে, ফর মানে আগে, মিটার মানে দুপুর, তাহলে দুপুরের আগে অর্থাৎ লেট মর্নিং, লেট মর্নিং কে আমরা কি বলি? ফরমিটাগ, দেয়ার ফরমিটাগ। দুপুরকে বলা হয় মিটাগ, দেয়া মিটাগ। আর নাক মিটাগ অর্থাৎ নাক মানে পরে, মিটাগ মানে দুপুর, দুপুরের পরে অর্থাৎ বিকাল, তাহলে দেয়ার নাক মিটাগ, এটা হচ্ছে বিকালের যে সময়টা। আর সন্ধ্যা যেটা সেটা হচ্ছে আবেজ, আর রাত যেটা সেটা হচ্ছে নাক্ট, রাত যেটা সেটা হচ্ছে নাক্ট। সবাই একটু খাতায় সুন্দর করে নোট করবেন যে এই যে মর্গেনটা এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত, এটা আমাদেরকে নোট করতে হবে। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত সময়টাকে আমরা বলবো মর্গেন, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত বলবো মর্গেন। 10টা থেকে 12টা পর্যন্ত সময়কে বলবো আমরা ফরমিচাগ, ফরমিটাক। ফরমিচাগ। হ্যাঁ, ফরমিটাক। 12টা থেকে 14টা অর্থাৎ 2টা পর্যন্ত সময়কে আমরা বলবো হচ্ছে মিটাগ। মিটাক। হ্যাঁ, এবং 14টা থেকে 18টা অর্থাৎ 2টা থেকে 6টা পর্যন্ত সময়কে আমরা বলবো নাখমিচাগ। নাকমিটাক। ঠিক আছে, নাখমিটাগ। এবং 18 থেকে 22টা পর্যন্ত সময়কে আমরা বলবো হচ্ছে ইভিনিং অর্থাৎ হচ্ছে আবেজ। ঠিক আছে, 22টা অর্থাৎ রাত 10টা পর্যন্ত সময়কে, এবং 22টা থেকে সকাল 6টা পর্যন্ত আমরা বলবো হচ্ছে না রাত, হ্যাঁ, নাচ, নাচ। বুঝতে পেরেছেন এটুকু? তাহলে কি হয়েছে দেখেন, জি আপু। সকালের যে টাইমটা এটা কি 6টা থেকে 10টা পর্যন্ত, স্টেট ভেদে এটা একটু চেঞ্জ হয়। সেটা কি, অনেকে আমরা 6টা থেকে 9টা পর্যন্ত বলি, তবে বইয়ে আমাদেরকে দেয়া আছে 6টা থেকে 10টা, সেই জন্য আমরা 6টা থেকে 10টায় পড়বো। হ্যাঁ, 6টা থেকে 10টা পর্যন্ত সময়কে বলা হয় মর্গেন, 10টা থেকে 12টা পর্যন্ত সময়কে বলা হয় ফর্মিচার, 12টা থেকে 14টা পর্যন্ত সময়কে বলা হয় মিটার। 14টা পড়ার কারণ হচ্ছে ওরা বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু অফিসিয়াল টাইমটাকে ইউজ করে থাকে, যার কারণে। আচ্ছা, আজকে আমাদের 4র্থতম ক্লাস, তাই না? আমি তো জি মনে হয় আপু। ভুল বলেছি, আজকে 3র্থ না, আজকে আমাদের 4র্থতম ক্লাস। ঠিক আছে, ওকে। তাহলে এই যে মিটাক 12টা থেকে 14টা, যেহেতু ওরা অফিসিয়াল টাইমটা বেশি ইউজ করে এবং 24 ঘন্টা টাইমটা সহজ মনে হয় আমাদের কাছে, এই জন্য আমরা 24 ঘন্টা হিসেবে এই দিনের সময়গুলোকে মনে রাখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে মিটাক যেটা দুপুরের সময়টা কয়টা থেকে কয়টা পর্যন্ত, 12টা থেকে 14টা পর্যন্ত, অর্থাৎ 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত সময়কে আমরা মিটাক বলবো। দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত সময়কে আমরা বিকাল বলবো। 2টা থেকে 6টা পর্যন্ত টাইম যেটা, 14টা থেকে 18টা, এবং 18টা থেকে 22টা পর্যন্ত আমরা বলবো আবেজ, এবং 22টা থেকে 6টা পর্যন্ত সময়কে বলবো আমরা নাচ।
এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন কারোর সাথে সকালবেলা দেখা হবে, অর্থাৎ 6টা থেকে 10টার মধ্যে আমাদের কারোর সাথে দেখা হবে, 6টা থেকে 10টার মধ্যে আমাদের কারোর সাথে দেখা হলে আমরা তাকে বলবো হচ্ছে গুচেন মর্গেন। কি বলবো? শুভ দিন। ঠিক আছে, গুচেন মর্গেন, খাতায় একটু লিখে নেন। সকাল 6টা থেকে 10টার মধ্যে কারোর সাথে আমাদের দেখা হলে আমরা তাকে বলবো গুচেন মর্গেন, গুচেন মর্গেন। এবং যদি 10টা থেকে অর্থাৎ 10টার পরে থেকে আমাদের সন্ধ্যা 6টা পর্যন্ত সময় কারোর সাথে দেখা হয়, তখন আমরা বলবো হচ্ছে গুচেন চাক। কি বলবো? গুচেন চাক। হ্যাঁ, গুছেন চাক। 10টা থেকে 6টা খাতায় লিখে রাখেন। 10টা থেকে 6টা পর্যন্ত সময় আমাদের যদি কারোর সাথে দেখা হয়, তখন আমরা বলবো গুচেন চাক। 6টা থেকে যদি ঘুমানোর আগ পর্যন্ত সময় আমাদের কারোর সাথে দেখা হয়, তখন আমরা বলবো হচ্ছে গুচেন আবেন্ট, গুচেন আবেন্ট। এটা কখন? এই যে আমরা যখন 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে ঘুমানোর আগ পর্যন্ত সময়, এখন আপনি 12টার দিকে ঘুমালে 12টা, 3টার দিকে ঘুমালে 3টা, এই ঘুমানোর আগ পর্যন্ত সময় আমরা বলবো গুচেন আবেন, বুঝছেন? আবেন। এবং সেলফ, যখন আপনি ঘুমাবেন, ধরেন আপনার কোনো কাজ নেই, আপনি এখন ফোনটা রাখবেন, আপনি কারোর সাথে কথা বলতেছেন, আপনার কাজ শেষ, এখন আপনি জাস্ট ঘুমাবেন। এই ঘুমানোর ঠিক আগ মুহূর্তে যদি আপনি কাউকে বলতে চান, তখন আপনি বলবেন হচ্ছে গুচে নাট। কি বলবেন? গুচে নাট। এখানে কিন্তু গুচেন হবে না, এখানে গুচে হবে, আর এবং এখানে নাচ হবে, রাত, যেটা এই যে এটা, এই যে এই অর্থটা। ঠিক আছে, গুচে নাট, গুচে নাট। তাহলে এই গুজে নাটটা কখন বলবো? একদম যখন আমরা যেমন যখন আমাদের কনভারসেশন শেষ হয়ে যায়, যখন আমরা ঘুমাতে যাই, সেই সময় আমরা সাধারণত কি বলি? গুড নাইট। এই যে গুড নাইটের পরিবর্তে আমরা জাস্ট গুড নাইটটা ইউজ করব। এবং গুড নাইটের আগ পর্যন্ত সময় কিন্তু আমরা আবেন্ট ইউজ করব, গুচেন আবেন্ট, গুচেন আবেন্ট, শুভ সন্ধ্যা। সারাদিন আমরা কি বলবো? গুচেন টাগ। সারাদিন বলবো গুচেন টাগ। এবং সকালে যে টাইমটা 6টা থেকে 10টা পর্যন্ত টাইমটা, এই টাইমটাতে আমরা বলবো হচ্ছে গুচেন মর্গেন, গুচেন মর্গেন। এটুকু কি বুঝতে পেরেছেন যে কখন আমরা কার সাথে দেখা হলে, যদি কারোর সাথে আমাদের দেখা হয়, দিনের কোন সময়ে দেখা হলে? আমরা তো দিয়ার ইউজ করতে পারবো না, দিয়ার তো এখানে আর্টিকেল হচ্ছে। তো আমরা যদি কাউকে বলি শুভ সকাল, তাহলে তো গুচেনটা ইউজ করতে হচ্ছে। তো গুচেন মর্গেন, শুভ সকাল, গুচেন মর্গেন, শুভ দিন, গুচেন টাগ, শুভ সন্ধ্যা, গুচেন আবেন্ট, শুভরাত্রি, গুচেন নাট। কোনটা কোন সময় বলবো সেটা আমি বলে দিয়েছি, যে 6টা থেকে 10টা পর্যন্ত আমরা ইউজ করবো গুচেন মর্গেন। আর এই যে টাইমটা ফরমিটাগ, মিটাগ বা নাকমিটাগের যে টাইমটা, এই টাইমটাতে কারোর সাথে দেখা হলে আমরা টাগ ইউজ করবো, টাগ, শুধুমাত্র টাগ। হ্যাঁ। এবং আবেন্ডের সময় দেখা হলে আবেন্ডের সময় প্লাস হচ্ছে যে ঘুমানোর আগ পর্যন্ত যে সময়টা, এটা বুঝাচ্ছি যে আপনি এখনো ঘুমাবেন না, আপনার ঘুমাতে এখনো 2 ঘন্টা দেরি আছে, 3 ঘন্টা দেরি আছে, সেই সময়টা যদি কারোর সাথে দেখা হয়, গুটেন আবেন বলবেন। আর আপনি একদমই এখন ঘুমাবেন, শেষ মুহূর্তে একদম ঘুমাবেন আপনি, জাস্ট আপনি এখন তাকে বাই বলে ঘুমাবেন, সেই মুহূর্তে আপনি বলবেন হচ্ছে গুটে নাচ। ঠিক আছে, গুটে নাচ। তখন আমরা ইউজ করবো হচ্ছে গুটে নাচ। ওকে, একজন একটু এক্সপ্লেন করেন তো আমি কি কি বলছি। যে সাহস করে করেন, কোনো সমস্যা নেই, ভুল হলে আমি আছি। হ্যাঁ, এক্সপ্লেন করেন। জি আপু, আমি বলতেছি। ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা, সবাইকে করতে দেবো। হ্যাঁ, প্রথমে ভাইয়া করেন, আর বাকিরা আমরা শুনি যে ভাইয়ার কোথায় কোথায় ভুল করে, সেটা আমরা একটু দেখি। আহ, সকাল 6টা থেকে 10টার মধ্যে যদি কারোর সাথে আমাদের দেখা হয়, তখন আমরা বলবো যে গুটেন মর্গেন। হুম, 10টা থেকে তোমার আছে মানে 10টা থেকে সন্ধ্যা টাইম 6টা পর্যন্ত এই সারাদিন আমরা বলবো যে গুটেন টাগ। হুম, আর ঘুমানোর আগ পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে ঘুমানোর আগ পর্যন্ত আমরা বলবো হচ্ছে গুটেন আবেন্ট, মানে হুম। সন্ধ্যা আর কি। আর ঘুমাবো মানে এই মুহূর্তে আমি ঘুমাবো, তখন আমি বলবো যে গুটে নাট। হ্যাঁ, গুচে নাচ, তখন কিন্তু এন হবে না, গুচের জি কিন্তু এন হবে না। হ্যাঁ, গুচে নাচ। ওকে, আচ্ছা, এরপর আপু, একটা আপু করতে চাইলো, আপু বলেন তো। আনমিউট করেন, সবাইকে মিউট করে দেওয়া হচ্ছে। আর কেউ বলবেন? এটা পারবেন আর কেউ বলতে? আচ্ছা, আমি বলি। আচ্ছা, বলেন। দিনের শুরুতে অর্থাৎ সকালবেলা থেকে সকাল 6টা থেকে 9টার মধ্যে যদি কারোর সাথে দেখা হয়, তাহলে 9টা আমরা না, বলবো, 10টা, 9টা বা 10টা। হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা বলবো গুটেন মর্গান। ওকে,
আর 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি যদি কারোর সাথে দেখা হয় তখন বলবো গুটেন টাগ। আচ্ছা, সন্ধ্যা 6টা থেকে ঘুমানোর আগ পর্যন্ত গুটেন অ্যাবেন্ড। ওকে, গুটেন আবেন্ড। হ্যাঁ, আর রাতে ঘুমাতে যাওয়ার সময় বা কনভারসেশন শেষে আমরা বলবো হচ্ছে গুটেন নাট। গুটে নাট। হ্যাঁ। হ্যাঁ, ওকে, sehr gut। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে হচ্ছে, আচ্ছা, শ্রাবণী আপু আছেন। শ্রাবণী আপু বলেন তো, এই যে দিনের সময়টা যে ভাগ করে দিলাম, মিটার কয়টা থেকে কয়টা পর্যন্ত, মিটার কয়টা থেকে কয়টা পর্যন্ত, এটা একটু এক্সপ্লেন করেন তো। জি আপু, হুম। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত যদি কারোর সাথে দেখা না, হয় দেখা তাহলে না, আমরা বলবো এটা বাদ, এটা বাদ, হ্যাঁ, ওটা বাদ, এটা আমরা বুঝছি যে ওটা কখন মর্গেন। বলবো। হ্যাঁ, এই যে জি, দেয়ার মর্গেন, এই দেয়ার মর্গেনের টাইমটা কটা থেকে কটা পর্যন্ত? সকাল 10টা থেকে না, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত। হ্যাঁ, এরপর দেয়ার ফরমিটাকে টাইমটা? 10টা থেকে 6টা পর্যন্ত না হচ্ছে না যে না না না, 10টা ওটা থেকে বলিনি। 12টা। হ্যাঁ, ও 10টা থেকে ফর্মিটা, জি জি জি। 10টা থেকে 12টা পর্যন্ত যে সময়টা সেটাকে ফর্মিটাক বলে। ওকে, তারপর মিটার? 12টা থেকে 14টা পর্যন্ত যে সময় সেটাকে মিটাক বলে। আচ্ছা, এরপর নাক মিটার? নাক মিটাক 14টা থেকে 18টা পর্যন্ত সময়কে নাক মিটাক বলে। ওকে, আবেন্ড? 18টা থেকে 22টা পর্যন্ত সময়কে আবেন বলে। আচ্ছা, আর আর নাচ? 10টা থেকে সকাল 6টা পর্যন্ত সময়কে রাত 6টা পর্যন্ত সময়কে নাক বলে। আপু, আচ্ছা, উম, সকাল 6টা পর্যন্ত এটা কি রাত হবে নাকি? না, এটা তো সকালই হয়ে যাচ্ছে। 22টা থেকে 6টা পর্যন্ত সময়কে রাতের সময়টা ধরা হয়, এভাবে বলবেন তাহলে হবে। জি। তাহলে এটা গেল আমাদের দিনের বিভিন্ন সময়, এবং কখন আমরা কার সাথে দেখা হলো আমরা কি বলবো সেটা আমাদের শেষ। ওকে, এরপরে হচ্ছে যে সময়, অর্থাৎ আমরা গত ক্লাসে আমরা দেখেছি যে আমার সময় কিভাবে বলতে হয়, এবং সেই সময়গুলো যেমন সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস বা বছর, এগুলোকে সাল, শতাব্দী, এগুলোকে কি বলবো সেটা এখন আমরা একটু দেখবো। আচ্ছা, আমরা জার্মান দিয়েছি, ইংলিশ দিয়েছি এবং বাংলাও দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে সেকেন্ড, যেটা সেকেন্ডকে জার্মানে আমরা কি বলবো? সেকেন্ড, হ্যাঁ, সেকেন্ডকে বলবো হচ্ছে সেকুঞ্জে, দি সেকুঞ্জে। এখানে যদি খেয়াল করেন, এই যে সেকেন্ড, মিনিট, ঘন্টা, এগুলোর আর্টিকেল কিন্তু দি। সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, এগুলো আর্টিকেল হচ্ছে দি, এটাকে মাথায় রাখি, হ্যাঁ। ওকে, তাহলে সেকেন্ড, যেটা সেকেন্ডকে আমরা বলবো দি সেকুন্ডে, দি সেকুন্ডে। সেকেন্ডকে বলবো দি সেকুন্ডে। মিনিটকে বলবো আমরা দি মিনুটে, মিনুটে। ঠিক আছে, মিনুটে। সেকুন্ডে, মিনুটে, সেকুন্ডে, মিনুটে। ঘন্টাকে বলবো আমরা স্টুন্ডে, স্টুন্ডে, এই যে স্টুন্ডে, স্টুন্ডে, এটাকে বলবো আমরা ঘন্টা। আর দিনকে বলবো আমরা টাগ, দেয়া চার। দিনের বেলা আমরা আর্টিকেল কি ইউজ করি? দেয়ার ইউজ করি, এটা আমরা উপরে দেখলাম, হ্যাঁ। তাহলে দিনকে বলবো আমরা দেয়া চার, দেয়া চার। তাহলে সেকেন্ডকে বলবো আমরা দি সেকুন্ডে, মিনিটকে বলবো আমরা দি মিনুটে, ঘন্টাকে বলবো আমরা দি স্টুন্ডে, দিনকে বলবো আমরা দেয়ার স্টার, দেয়ার স্টার। এবার সপ্তাহকে কি বলবো? উইক, যেটা উইক, সপ্তাহকে বলবো আমরা দি ফোকে, দি ফোকে, ফোকে। খর মতো উচ্চারণ হবে, এই তো ও আছে, হ্যাঁ, খর মতো উচ্চারণ হবে, ফোকে, ফোকে। সপ্তাহকে বলবো আমরা ফোকে। মাসকে বলবো আমরা মনাট, মনাট, দেয়ার মনাট, দেয়ার মনাট। সব মাসকে বলবো আমরা দেয়া মনাট, সপ্তাহকে বলবো আমরা দি ফোকে। কোয়াচার, যেটা কোয়াচার, যেটা কোয়াচার বলতে কি বোঝায়? 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 3 মাস, তাই না? কোয়াচার যেটা 3 মাস। তাহলে কোয়াচার, 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 কোয়াচারকে কোয়াচাল, কোয়াটাল বলা হয়। এটা আর আছে, আর পরিবর্তে এল, কোয়াচাল, কোয়াচাল। ঠিক আছে। আর অর্ধ সেমিস্টার, অর্ধ সেমিস্টার বা অর্ধ বছর কি? 6 মাস, যেটা। তো 6 মাসকে আমরা বলবো, যেহেতু বছরকে আমরা কি বলি? ইয়ার। বছরকে বলি হচ্ছে ইয়ার। তাহলে অর্ধেক ইয়ার, অর্ধেককে বলা হয় হাল, অর্ধেককে বলা হয় হাল, হাল মানে হচ্ছে অর্ধেক। তাহলে অর্ধেক বছর অর্থাৎ হাল বিয়ার। ঠিক আছে, অর্ধেক বছর অর্থাৎ হাল বিয়ার, অর্ধ বছর। এই হাল বিয়ার অথবা এটাকে কিন্তু সেমিস্টারও বলা যায়, সেমিস্টারও বলা যায়। তাহলে অর্ধ বছরকে আমরা 2 ভাবে বলতে পারি, একটা হচ্ছে সেমিস্টার আর একটা হচ্ছে হাল বিয়ার। যেভাবে আপনি বলতে পারেন সেমিস্টার অর হাল ইয়ার, দুটার আর্টিকেলই সেম, দুটার আর্টিকেলই দাস। এরপর ইয়ার, যেটা ইয়ার অর্থাৎ বছর, সাল, যেটা সালকে আমরা বলবো হচ্ছে দাস ইয়ার, দাস ইয়ার। আর দশক, যেটা, হ্যাঁ, দশক যেটা, সেটাকে আমরা বলবো ইয়ার সেন্ট, ইয়ার সেন্ট, ইয়ার সেন্ট, হ্যাঁ, তয়ের মতো একটা হবে, ইয়ার সেন্ট।
শতাব্দী যেটা অর্থাৎ 100 বছর, শতাব্দীকে আমরা কি বলবো? ইয়ারহুন্ড্রাদ। ইয়ারহুন্ড্রাদ, ঠিক আছে? শতাব্দীকে আমরা বলবো হচ্ছে ইয়ারহুন্ড্রাদ। শতাব্দীকে বলবো ইয়ারহুন্ড্রাদ। দশক অর্থাৎ 10 বছর, 10 বছরকে আমরা বলবো হচ্ছে ইয়ার্ডসেন্ট। তোর মতো একটা হবে ইয়ার্ডসেন্ট, ঠিক আছে? ইয়ার্ডসেন্ট, ইয়ার্ডসেন্ট। ওকে, আমরা যদি একটু প্রথম থেকে দেখি, সেকেন্ডকে বলবো আমরা সেকুন্ডে, মিনিটকে বলবো মিনুটে, ঘন্টাকে বলবো স্টুন্ডে, দিনকে বলবো টাগ, সপ্তাহকে বলবো ভোকে, মাসকে বলবো মনাজ, কোয়াচারকে বলবো কোয়াচাল, কোয়াচাল, সেমিস্টার অর্থাৎ অর্থ বছরকে বলবো হাল্ফ ইয়ার অরা সেমিস্টার, হাল্ফ ইয়ার অরা সেমিস্টার, ঠিক আছে? হাল্ফ ইয়ার অরা সেমিস্টার। ওকে, সাল যেটা, বছর যেটা, ইয়ার, ওটাকে বলবো আমরা দাস ইয়ার, দাস ইয়ার। দেখেন ইয়ার কিন্তু উচ্চারণটা ইয়ারই থাকতেছে, বানানে কিন্তু চেঞ্জ আছে এখানে। ইয়ার আপনারা যদি একটু ডিক্টোসিসে দেখেন তাহলে উচ্চারণটা এরকম হবে ইয়ার, ইয়ার, ঠিক আছে? ইয়ার মতো একটা উচ্চারণ আছে ইয়ার। এই হ এবং এর এর উচ্চারণটা অত বেশি শোনা যায় না, দেখবেন দেখাচ্ছি দাঁড়ান। ইয়ার, Jahr, দেখছেন? ইয়ার। র একটু খুবই কম করে বলে Jahr, ইয়ার, Jahr, ইয়ার, দেখছেন? Jahr, ইয়া, এই হা এবং এর এর উচ্চারণটা কিন্তু খুবই কম। তো এটা আপনি প্রথম অবস্থাতে ইয়ার বলবেন, পরবর্তীতে গিয়ে আস্তে আস্তে এটা উচ্চারণটা ঠিক করে নেবেন। ইয়ার, ইয়ার, রটা অনেক কম ভাবে ইউজ করার চেষ্টা করবেন। অর্ধ বছরকে বলবো সেমিস্টার অথবা হাল্ফ ইয়ার। হাল্ফ মানে অর্ধেক, এটা যদি মনে রাখতে পারেন আরেকটা ভোকাব আপনার এক্সট্রা মনে থাকলো। হাল্ফ, হাল্ফ মানে হচ্ছে অর্ধেক, ইয়ার মানে বছর, তাহলে হাল্ফ ইয়ার মানে হচ্ছে অর্ধ বছর, ঠিক আছে? ইয়ার মানে বছর, হুনজাক মানে হচ্ছে 100, তাহলে ইয়ার হুনজাক মানে কি? 100 বছর অর্থাৎ শতাব্দী, শতাব্দী, ঠিক আছে? সেন্ট, সেন্ট মানে হচ্ছে 10, আর সেন্ট, ইয়ার সেন্ট, ইয়ার সেন্ট, এর এবং সেন্ট একসাথে তাহলে ইয়ার সেন্ট। তখন কিন্তু এটা হচ্ছে দশক অর্থাৎ 10 বছর, ডিক্যাড যেটা 10 বছর, ঠিক আছে? আচ্ছা, এটুকু বুঝতে পেরেছেন? জি আপু। ওকে, আচ্ছা একজন পড়েন তো। হুম, করবো আপু? হ্যাঁ হ্যাঁ পড়েন। ডি সেকুন্ডে, ওকে, ডি মিনুটে, ডি স্টুন্ডে, ডেয়ার টাগ, ডি ভোকে, ডেয়ার মনাট, দাস কোয়ার্টাল, দাস হাল্ফ ইয়ার, দাস সেমিস্টার, দাস ইয়া, দাস ইয়ারসেন্ট, হ্যাঁ ইয়াতসেন্ট, দাস ইয়ারহুন্ড্রেড। ইয়াকুনজাত। ওকে, আচ্ছা এরপর হচ্ছে রাফিকা আপু। জি আপু। হ্যাঁ পড়েন তো। ডি সেকেন্ডে, ডি মিনুটে, ডি স্টুন্ডে, ডিয়া টাক, ডি বোকে, ডিয়া ফোকে না, মোনাট, ফোকে, ফোকে, ফ, বোকে, হ্যাঁ ডি বোকে, ডিয়া ওকে। মোনাট, ডাস কোয়ার্টার, ডাস হাল্ফ ইয়ার, ডাস জেমিস্টার, সেমিস্টার, ইয়া সেমিস্টার, ডাস ইয়ার, ডাস ইয়ারজেন্ট, ইয়াতসেন্ট, ইয়াতসেন্ট, হ্যাঁ ডাস ইয়ারসেন্ট, ডাস ইয়ারহুন্ড্রেড, ওকে। এটার উচ্চারণটা আরেকবার করেন তো আপু। ডাস ইয়ারসেন্ট, না, ভালো করে উচ্চারণ করেন, ইয়াতসেন্ট, ইয়ারসেন্ট, হ্যাঁ ইয়াতসেন্ট। ইয়ারসেন্ট। ওকে, রাহিল আপু বলেন তো। di secunde, di minute, di stunde, der Tag, die Woche, হ্যাঁ der Monat, das Quartal, হুম, das Halbjahr, das Semester, das Jahr, das Jahrzehnt, ইয়াতসেন্ট, ইয়া, das Jahrhundert. ইয়াহুনজাত। ওকে, sehr gut, অনেক ভালো হচ্ছে। আচ্ছা এরপর হচ্ছে মুক্তা আপু। di di sekunde, হুম, di minute, di stunde, di tage, di woche, এই যে দেখেন der দি না কিন্তু এটা কি দেয়ার, der Tag, die Woche, der Monat, das Quartal, das Halbjahr, das Semester,
das Jahr, das Jahrzehnt, das Jahrzehnt, Jahrzehnt, Jahrhundert, Jahrzehnt, das দেখেন Jahrhundert, Jahrzehnt, Jahrzehnt, দেখছেন Jahrzehnt। Jahrzehnt, যখন কোনো কিছু কনফিউশন মনে হবে সাথে সাথে টিকটক যাবেন, দেখবেন উচ্চারণ সঠিকভাবে ওরা বলতেছে। এখানে কিন্তু 2-3টা অপশন আছে। হ্যাঁ, আপনি প্রত্যেকটা শুনবেন। Jahrzehnt, 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 3 জনের কথা শুনতেছে। এখন যেটা আপনার কাছে সহজ মনে হচ্ছে, যার ভয়েসটা দেখবেন যে একটু স্লো আছে, ওটা থেকে আপনি কিন্তু ইজিলি বুঝতে পারবেন এর উচ্চারণটা কি হবে। যেটা কঠিন মনে হবে সেটা আপনারা জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে যে ওখানে গিয়ে শুনবেন। শুরু থেকে এটা করলে আপনার কোনোদিনও উচ্চারণে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এরপর হচ্ছে আহ মাসিদুর রহমান ভাইয়া। হ্যাঁ আপু, হুম, আচ্ছা আমি বলছি। Die Sekunde, সেকুন্ডে, হ্যাঁ, die Minute, die Stunde, der Tag, die Woche, der Monat, das Quartal, das Halbjahr, das Semester, সেমিস্টার না, das সেমিস্টার। das Semester, das Jahr, das Jahrzehnt, Das Jahrzehnt, das Jahrzehnt, দেখেন এটার উচ্চারণটা শোনেন তো। Jahrzehnt, এবার করেন Jahrzehnt, 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 তো Jahrzehnt, হ্যাঁ Jahrzehnt, das Jahrhundert, হ্যাঁ, das Jahrhundert, ওকে। আচ্ছা, আর কেউ বলবেন? জি আপু। আচ্ছা, বলেন। Die Sekunde, হুম, die Minute, die Stunde, der Tag, der Woche, die Woche, Woche, der Monat, das Quartal, das Halbjahr, das Semester, das Jahr, das Jahrzehnt, 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 das হ্যাঁ, Jahrzehnt, das Jahrhundert. Jahrhundert, ওকে। আচ্ছা, এরপর আমাদের লাস্ট লাস্ট না, আরো টপিক আছে। ওকে, এরপর আমরা হচ্ছে রং এর নাম শিখবো। আজকের ক্লাসটা যদিও মুখস্থ পড়া সবগুলোই প্রায়, কিন্তু গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকে। কারণ এগুলো যদি আপনি বেসিক যদি না জানেন, বেসিক জিনিসগুলো আপনাদেরকে শিখতে হবে। এটা যদি শুরু থেকে শিখেন সেক্ষেত্রে আপনার এই জার্নিটা অনেক সহজ হবে। হ্যাঁ, তাই এটাকে স্কিপ করার কোনো ইয়ে নাই। সো এটাকে আপনাদের পড়তে হবে। তো আমরা চেষ্টা করি ক্লাসে একটু মনোযোগী থাকার, যাতে করে আমাদের ক্লাসে এই পড়াগুলো হয়ে যায়। ওকে, রঙের নামগুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা আশেপাশে কোনো বিষয় নিয়ে কথা বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু কয়েকটা বিষয়ের ভিতরে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনো কালার। হ্যাঁ, আপনাকে হয়তো বলতেছে ওই বইটা আমাকে দাও তো। তো আমাকে আমি যদি ভালো করে বলি, যদি সবুজ রঙের বইটা একটু আমাকে দাও তো, তখনই কিন্তু আমাদের রঙের ব্যবহারটা চলে আসতেছে। বা আমি বলতেছি আমাকে এই লাল কালারের কলমটা দেন তো। বা আমি হচ্ছে যে ওই ওই টেবিলের উপর গিয়ে দেখো যে আমার একটা কালো কালারের কলম আছে বা আমার একটা নীল কালারের কলম আছে, তখন কিন্তু খুঁজে পেতে সহজ হয়। তো কালার কিন্তু আমাদের প্রতিদিনই কথাতেই কিন্তু কালার জিনিসটা চলে আসতেছে। তো এই জন্য আমাদের কালার গুলো জানতে হবে। তো কালারকে জার্মানে বলা হয় ফার্বে, কালারকে জার্মানে বলা হয় ফার্বে, ঠিক আছে, ফার্বে। উচ্চারণ গুলো কেমন হবে? যেমন লাল রং, লাল রংকে বলা হয় রজ, রজ, ঠিক আছে, রজ, রট মানে হচ্ছে লাল, রট মানে হচ্ছে লাল। ব্লু অর্থাৎ নীলকে বলা হয় ব্লাউ, ব্লাউ, দেখেন ব্লাউ, ব্লু থেকে ব্লাউ, ব্লু থেকে ব্লাউ, রেড থেকে রড, রেড থেকে রড, ব্লু থেকে ব্লাউ। ইয়েলো, ইয়েলোকে বলা হয় গেল্প, ইয়েলোকে বলা হয় গেল্প, গেল্প, গেল্প মানে হচ্ছে ইয়েলো, হলুদ, গেল্প মানে হচ্ছে হলুদ। সবুজ অর্থাৎ গ্রিন কে বলা হয় হচ্ছে গ্রুন, গ্রুন, ঠিক আছে, গ্রুন, গ্রুন, ওকে। ব্রাউন বা বাদামি কালারকে বলা হয় ব্রাউন, দেখেন বাদামিকে বলা হয় ব্রাউন, ব্রাউন। এরপর হচ্ছে কালোকে বলা হয় সোভার্স, 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 ঠিক আছে, সোভার্স। এরপর হচ্ছে সাদাকে বলা হয় ফাইস, সাদাকে বলা হয় ফাইস, খুব সুন্দর লাগে এটা, ফাইস, ফাইস মানে হচ্ছে সাদা, ফাইস মানে হচ্ছে সাদা। এই যে এস দিয়ে আপনি লিখতে পারবেন, ডবল এস দিয়েও লিখতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে লাল কালারকে বলবো আমরা রজ, নীলকে বলবো হচ্ছে ব্লাউ। এই ইংলিশ থেকে মুখস্থ করলে আপনার জন্য মনে রাখতে সুবিধা হবে। যেমন রেড থেকে রজ, ব্লু, ব্লু কে বলবো ব্লাউ,
ইয়েলো কে বলবো গেলস, গ্রিন কে বলবো গ্রুন, ব্রাউন কে বলবো ব্রাউনি, কিন্তু বানানের ভিতর পার্থক্য আছে, বে এর আ উ এন, ব্রাউন, ঠিক আছে। ব্ল্যাক কে বলবো আমরা সোফার্স, 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 ব্ল্যাক কে বলবো সোফার্স। এবং হোয়াইট কে বলবো আমরা ফাইস, হোয়াইট কে বলবো আমরা ফাইস। রজ, ব্লাউ, গেল, ব্লুন, ব্রাউন, সোফার্স, ফাইস। ওকে, তাহলে লালকে বলবো হচ্ছে রজ, নীলকে প্লাউ, হলুদকে গেলস, সবুজকে ক্লুন, বাদামিকে ব্রাউন, কালোকে বলবো সোফার্স, আর সাদাকে বলবো ভাইস। কালারের ভিতর থেকে এটার উচ্চারণটা একটু মানে আপনাদের কাছে কঠিন লাগতে পারে, তাছাড়া সবগুলো ওকে আছে। যেমন রজ, ব্লাউ, গেলস, ব্রুন, ব্রাউন, সোফার্স, ভাইস। এভাবে যদি মনে রাখতে পারেন তাহলে আরো ইজি হবে। লাল, নীল, হলুদ, সবুজ, বাদামি, কালো, সাদা, রজ, ব্লাউ, গেল, ব্রুন, ব্রাউন, সোফার্স, ভাইস। ওকে, কেউ একজন ট্রাই করেন। আপু পড়বো? হুম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ করেন। রড, ব্লাউ, গেল, গ্রুন, ব্রাউন, সোভার্স, ভাইস। আচ্ছা ভাই বলেন তো, সেমিস্টারকে আমরা কি বলবো, অর্থাৎ অর্ধবর্ষকে আমরা কি বলবো? দাস সেমিস্টার। সেমিস্টার। আচ্ছা বছরকে কি বলবো? দাস ইয়ার। সপ্তাহকে কি বলবো? ডিয়ার বুকে। দিনকে কি বলবো? ডিয়ার টাগ। আচ্ছা সোমবারকে কি বলবো? মন্টাগ। বৃহস্পতিবারকে? ডোনার্স টাগ। ভেরি গুড। আচ্ছা এরপরে অন্য কেউ? রাফিক আপু। আচ্ছা আপু, এমনিতে ধূসর একটা কালার আছে, ওটার কি কোনো ইয়ে আছে নাকি? ধূসর বর্ণ যেটা গ্রে আর কি, হ্যাঁ ইংলিশে। হ্যাঁ, গ্রে কালার। গ্রে কালারের মানে জার্মান, যদি প্রয়োজন হয় আর কি কখনো। ও গ্রে জার্মান গ্রাউ, বানানটা লিখে এ আর আর এর উচ্চারণটা গ্রাউ, গ্রাউ উচ্চারণটা যদি গ্রাফ। একটু আপনাদেরকে দেখায়, গ্রাউ, Grau, দেখেন গ্রাউ, আচ্ছা গ্রাউ, ঠিক আছে। grau, গ্রাউ, গ্রাউ, গ্রাউ মানে হচ্ছে গ্রে, ওই সেম সেম জিনিসটাই, গ্রাউ গ্রে। ইংলিশে হচ্ছে গ্রে, ইংলিশে যদি বানান করি তাহলে কে এর এ ওয়াই, এটা থেকে গ্রাউ। জাস্ট হচ্ছে এই যে এর পরিবর্তে আ হয়েছে আর ওয়াই এর পরিবর্তে ইউ হয়েছে, ঠিক আছে। ওকে, আর জি যদি আপু। কোনো কালার লাগে তাহলে আমাকে বলিয়েন, সমস্যা নেই। এগুলো সবকিছু বইয়ে আছে, তো আমরা মেইন যে 7টা রং। আচ্ছা অন্য কেউ পড়বেন? হ্যাঁ আপু। হুম রড, হুম। ব্লাউ, গ্লেড, ব্রুন, ব্রাউন, সোভার্স, ভাইস। ওকে, গুড। আচ্ছা এরপরে আমরা আসি ডিরেকশনে, অর্থাৎ দিক নির্দেশনা যেটা, হ্যাঁ ডিরেকশন, কোন দিককে আমরা কি বলবো সেটা। এটা খুবই ইম্পর্টেন্ট, কেননা আমরা কোথাও গেলে অবশ্যই দিকটা কিন্তু খুবই প্রয়োজন, তাছাড়া আমরা কোনো জায়গা খুঁজে পাবো না। যদি আমাদেরকে, আপনি হয়তো বা কোথাও গেছেন, তো ওখানে গিয়ে আপনি হয়তো বা কোনো হসপিটাল খুঁজতেছেন বা কোনো স্কুল খুঁজতেছেন, তো আপনি বলতেছেন যে এই স্কুলটা কোথায়, সে হয়তো আপনাকে বলছে উত্তর দিকে যাইতে হবে। তো সে যদি বলে নর্ডেন, তো আপনি তো কিছু জানেনই না যে নর্ডেন মানে কি, তাহলে তো আপনি বুঝবেন না। বা আপনাকে বলতেছে এদিক থেকে ডান দিকে যা, তো ডান দিক কেউ রেক্স বলতেছে, আপনি তো জানেন না যে ডান দিকে কি বলে, তাহলে কিন্তু তখন আপনি দিকটা ভুলে যাবেন। তো দিক নির্দেশনাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে দেখি, এই যে উত্তর দিক, যেটা উত্তর দিককে আমরা জার্মানে কি বলে, জার্মানরা বলে যে দে আর নর্ডেন, 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 ঠিক আছে, নর্ডেন, নর্ডেন। নর্ডেন মানে হচ্ছে উত্তর, আর দক্ষিণকে বলা হয় সুডেন, সুডেন, ঠিক আছে, সুডেনকে বলা হয় দক্ষিণ, আর পশ্চিমকে বলা হয় ওয়েস্টেন, পূর্বকে বলা হয় অস্টেন, আর ডান দিক, আচ্ছা আগে 4টা দিক আমরা দেখি, নর্ডেন, সুডেন, ওয়েস্টেন, অস্টেন। নর্ডেন, সুডেন, ওয়েস্টেন, অস্টেন। নর্ডেন মানে হচ্ছে উত্তর, সুডেন মানে দক্ষিণ, ওয়েস্টেন মানে পশ্চিম, অস্টেন মানে পূর্ব। এই যে নর্থ নর্ডেন, সাউথ সুডেন, ওয়েস্ট ওয়েস্টেন, আর ইস্ট অস্টেন। এভাবে ইংলিশ থেকে মনে রাখলে আরো সুবিধা। নর্ডেন, সুডেন, ওয়েস্টেন, অস্টেন, উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব, ঠিক আছে, নর্ডেন, সুডেন, ওয়েস্টেন, অস্টেন। এরপরে ডান দিকে, ডানকে বলা হয় রেক্স, রেক্স, নাহ রেক্স যখন আমরা বলবো তখন ডান দিকে, নাহ রেক্স, নাহ রেক্স, ডান দিকে। বাম দিকে বলবো আমরা নাহ লেন্স,
nach links, links, ঠিক আছে? nach links মানে হচ্ছে বাম দিকে, আর geradeaus মানে হচ্ছে সোজা সামনে, geradeaus, geradeaus মানে হচ্ছে সোজা সামনে। তাহলে nach links মানে হচ্ছে বাম দিক, nach rechts মানে হচ্ছে ডান দিক, আর geradeaus মানে হচ্ছে সোজা সামনে। নর্ডেন মানে হচ্ছে উত্তর, সুডেন মানে দক্ষিণ, ওয়েস্টার্ন মানে পশ্চিম, অস্টেন মানে পূর্ব। ঠিক আছে? নর্ডেন মানে উত্তর, সুডেন মানে দক্ষিণ, ওয়েস্টার্ন মানে পশ্চিম, আর অস্টেন মানে হচ্ছে পূর্ব। nach rechts মানে ডান দিক, nach links মানে বাম দিক, geradeaus মানে হচ্ছে সোজা সামনে। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, একজন ট্রাই করেন এটা। হ্যাঁ, প্রথমে হচ্ছে রাহেল আপু ট্রাই করেন। dear Norden, হুম, dear Juden, dear dear Westen, ওয়েস্টার্ন, dear Osten, nach rechts, nach links, geradeaus. আচ্ছা গুড। শ্রাবণী আপু ট্রাই করেন। Der Norden, der হুম, Süden, der Westen, der ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন, Westen, der Osten, nach rechts, nach links, আপু শেষ geradeaus, গেরাডে, geradeaus, হ্যাঁ geradeaus, geradeaus, ইয়া। এবার হচ্ছে geradeaus. মাসিদুর রহমান ভাইয়া। Okay, Apu. They are Norden, they are Süden, they are Westen, they are Osten, nach rechts, nach links, geradeaus. গুড। এরপর হচ্ছে যে আহ রাফিকা আপু বলেছেন। না আপু বলি নাই তো। হ্যাঁ, বলেন। Der Norden, der Süden, der সুডেন, Westen, ওয়েস্টার্ন, der Osten, nach অস্ট্রেন, rechts, nach links, geradeaus. ওকে। এরপর হচ্ছে যে মুক্তা আপু। আচ্ছা, মুক্তা আপু হয়তো নাই। ওকে, এরপর হচ্ছে মাহমুদ আলম ভাইয়া। Der Norden, ওকে, আপু আছে। হ্যাঁ বলেন। der Norden, der Norden, der Süden, der Westen, der Osten, nach rechts, nach links, rechts, geradeaus. rechts, Rechts, nach হ্যাঁ rechts. rechts, ja, links আর হচ্ছে geradeaus। ওকে, জয় ভাইয়া। Der Norden, der Süden, der Westen, der Osten, nach rechts, nach links, geradeaus. ওকে, আজিজুল ভাইয়া। Der Norden, der Süden, der Westen, der Osten, nach rechts, nach links, geradeaus. ওকে, আজিউর ভাইয়া। They are Norden, they are Süden, they are Westen, they are Osten, nach rechts, nach links, geradeaus. sehr gut। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাসের টপিক মোটামুটি শেষ। তো আমরা এখন দেখি আমরা এখন আজকে ক্লাসে কি কি শিখেছি, সেই জিনিসগুলোকে আমরা একটু রিভাইজ করি আবার। হ্যাঁ, প্রথম থেকে কার কতটুকু মনে আছে সেটা। আপু জি, দিকের ডয় কি? দিক নির্দেশনা, এই যে দেখেন, দিক নির্দেশনার চয়েস হচ্ছে রিস্টো, এই যে ডিরেকশন, ডিরেকশনের চয়েস হচ্ছে রিস্টো, 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 ডিরেকশন, ডিরেকশনকে বলা হয় রিস্টো। ঠিক আছে? আপু একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া, প্রশ্ন করেন। আপু, প্রশ্নটা হচ্ছে আপু, ডিয়ার মর্গেন, ডিয়ার মিড, ডিয়ার মিড ডাক, নাক ডাক, এগুলোতে প্রথমে আর্টিকেলটা ডি বসেছে, কিন্তু রাতের ক্ষেত্রে ডি নাক্সট হলো কেন আপু? দি নাক্ট হলো কেন? হ্যাঁ, এটা তো ভাইয়া জার্মানরা জানে যে ওরা কেন এখানে দি দিল। এটা আমাদেরও প্রশ্ন ছিল প্রথমে, কিন্তু এটার কোনো আসলে ওইভাবে রিজন নাই। এটা ওরা ফ্যামিনিনের ভিতরে দিয়েছে। এগুলো যেমন মাস্কুলিনে রাখছে, কিন্তু নাকটাকে ওরা ফ্যামিনিনে দিয়ে দিছে। ঠিক আছে? ঠিক 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 আছে আপু। এটার কোনো আসলে এক্সপ্লেনেশন নাই। তা আমিও খুঁজে পাই নাই যেখানে কেন দি হয়েছে, এখানে দেয়া হলো না কেন। এই নাকটাকে ওরা ফ্যামিনিনের ভিতরে রাখছে, এই জন্য এটাকে নাক
দি নাক্ট বলছে, আর এগুলো মাস্কুলিনে রাখছে। এখন কেন রাখছে এটা আসলে জানি না। ওকে, তাহলে আমরা শুরুতে কি শিখেছি? শুরুতে আমরা সপ্তাহের নাম শিখেছি, ঠিক আছে। এখন প্রথমে কে আছে আমাদের? প্রথমে হচ্ছে যে রাকিবুল হাসান রনি ভাই আছেন। রাকিবুল হাসান রনি ভাই থেকে আমরা শুনতে শুরু করতেছি। ভাই বলেন তো যে আমরা শুক্রবারকে কি বলবো? বানান করে বলবেন, হ্যাঁ? আচ্ছা, বানান হয়তো পারবেন না, আপনি বলেন, আমি বানান লিখতেছি, সমস্যা নেই। আচ্ছা আপু, সমস্যা নাই, আমি বানান বলি, যদি ভুল হয় তাহলে তো কারেকশন করে দিবেন। ওকে ওকে, ঠিক আছে। তাহলে শুক্রবারকে আমরা কি বলবো? শুক্রবারকে আমরা বলি ফ্রাইটাগ। ফ্রাইচার। FREITAG, মানে আমি ইংলিশ বলতেছি আর কি আপু, ডয়েচ বলতেছি বুঝতে না। পেরেছি। যদি জয়েসে বলেন সেক্ষেত্রে আরো মানে ভালো হবে, হ্যাঁ, এখন থেকে জয়েসে বলার চেষ্টা করবেন। আচ্ছা, ওকে আপু। জুলাই মাসকে আমরা কি বলবো? ইউলি। ইউলি। ইয়ট হুম উ হুম এল হুম ই। ওকে, ইউলি। আচ্ছা, এরপরে আমরা শিখেছি কি? মাসের নাম শেখানোর পরে বছরের ইয়া করছে। আচ্ছা, মিনিটকে কি বলবো আমরা? মিনুটে। মিনিট আর্টিকেল কি এন, ছিল? আর্টিকেলটা তো এখন মনে নাই আমার আচ্ছা কাছে। ঠিক আছে, ওকে, মিনিট এটা বানান করেন আপু এম। দি হবে, মিনুটের আর্টিকেল দি হবে। হ্যাঁ, ডি। ডি, ডি ই এ, জি জি জি, জে ই এ, ওকে। ডি এম ই ই এন উ ও, টে এ। ওকে, মিনিউচে। আচ্ছা, এরপরে আমরা শিখেছি হচ্ছে দিকের নাম। উত্তর দিককে আমরা কি বলবো? উত্তর দিক যেটা, নর্ডেন, ডিয়ার নর্ডেন। নর্থ। ডি এন ও এয়ার ডে এ এন। ওকে, নর্থ হয়েছে। আচ্ছা, এরপরে গত ক্লাসের একটু পড়া ধরি আপনাকে। গত ক্লাসে পড়াকে 147কে আমরা কি বলবো? 147. 147 und und 40. 40 আচ্ছা, ওকে। আর এখন কয়টা বাজে দেখেন তো? ভিসপ্যাট ইস্ট এস অফিসিয়াল এটা বলেন তো। অ্যাসিস্ট অফিসিয়াল, হ্যাঁ। হুম, Assist 21. না, অফিসিয়াল বলেছি। অফিসিয়ালের ক্ষেত্রে কি প্রথমে ঘন্টা হবে, তারপরে মিনিট হবে। জি আপু, বললাম তো 21. 21 20 Uhr, Uhr, 20 Uhr 33. রাফিকা আপু বলেন তো, ভাইয়ারটা কি ঠিক আছে? না আপু, হয়নি তো। আচ্ছা, কোথায় ভুল হয়েছে? আপু এখানে তো এখন বাজে কয়টা? 9:35। 9:35 না, 33 বাজে। আমার এখানে 33 বাজে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার এখানেও 33 বাজে। হ্যাঁ, এখন বলেন, ঠিক আছে? ঠিক আছে তো। হ্যাঁ আপু, এখন ঠিক আছে তাইলে। আচ্ছা, এখন ঠিক আছে। ওকে আপু, তাহলে বলেন তো এই 9:33কে আমরা আনঅফিসিয়াল কিভাবে বলবো? অ্যাসিস্ট অ্যাসিস্ট হালফসেন। একটু চিন্তা করেন। মনে আমরা পাই। হ্যাঁ, প্রথমে মিনিটটা নিব। প্রথমে মিনিটটা নেন। দ্রায়ুন ট্রাই দ্রাইশি und 30, ওকে। দ্রায়ুন দ্রাইশিস। এরপর উম, তারপর আপু ঘন্টা না? হ্যাঁ, ওয়া উয়া না, এখানে কি হয় আনঅফিসিয়ালের ক্ষেত্রে নাক হওয়াটা ফর বসে কিন্তু। নাক মানে পরে, ফর মানে আগে। ফর ফর, আচ্ছা, ফর ফর সেন। সেন। আচ্ছা, সেন। তাহলে আপনি এখানে চিন্তা করেন, এখানে আপনি কি বললেন আসলে? সেন মানে 10, তাহলে 10টা। ফর মানে আগে, 10টার আগে ড্রাই উন ড্রাই তাহলে সিস 9 হবে। মিনুছেন। 9 9। আচ্ছা, 9 যদি হয় তাহলে 9টার আগে হলো। আপু আমি 9টার বলবো এটা। আগে
না না, আপু আগে শেষ করুক, তারপরে আমি অন্যদেরকে ধরতেছি, সমস্যা নেই। হ্যাঁ আপু বলেন তো, কি ভুল হয়েছে আমাদের? নাক দিতে হবে। নাক হবে। আচ্ছা, যদি নাক দেই তাহলে তো অবশ্যই ঠিক আছে। কেন নাক হবে সেটা বুঝছেন? 9টার পরে হ্যাঁ, তো 33 মিনিট, তাহলে হচ্ছে 9টা 33। তো এটাকে আমরা যা সাধারণত যখন শিখেছিলাম তখন আমি কি বলেছিলাম, 1 থেকে 25 অব্দি এক নিয়ম, নাক দিব। 25 থেকে 30-এর ভিতরে আমরা কি দিব, 26 থেকে 30-এ আমরা ফর দিব। 31 থেকে 35-এ আমরা নাক দিব। 36 থেকে 59 অব্দি আমরা ফর দিব। সেই যদি রুলসটা দেখি তাহলে 31 থেকে 35-এর ভিতরে কিন্তু আমাদের 33টা পড়ে, তো ওখানে কিন্তু ফর আসবে। এবং আমরা বলেছিলাম 30-এর ঘরের আশেপাশে থাকলে আমরা হাল্ফ ইউজ করব। সেই নিয়মে যদি হয় তাহলে কি হবে, কেউ একজন বলেন তো? হাল্ফ সেন্ট দিয়ে যদি আমরা বলতে চাই তখন আমরা কিভাবে বলবো? অ্যাসিস্ট, ড্রাই তাই না, ড্রাই গুণ ড্রাই সিস। না না না, ডাই না, হাল্ফ সেন। ভুলে গেছেন সবাই? হাল্ফ সেন মানে হচ্ছে 9:30, নাক জি আপু, মানে আপু পরে ঠিক আছে, ওকে। 9:30-টার পরে 3 মিনিট। ওকে, এখন কয়টা বাজে? ঠিক আছে, এটা বলেন হচ্ছে শ্রাবণী আপু। 9টা 36। হ্যাঁ, তাহলে 9টা 36 কে বলেন আপনি। অফিসিয়াল নাকি ইনঅফিসিয়াল? অফিসিয়াল বলেন আপনি প্রথমে। Es ist অ্যাসিস্ট 21:20 21 Uhr Uhr 36. 36. আচ্ছা, আপুটা ঠিক আছে? জি আপু ঠিক আছে। আচ্ছা, যদি আপুটা ঠিক থাকে তাহলে আপু আপনি তাহলে আনঅফিসিয়াল বলেন তো এটা। Es ist অ্যাসিস্ট äh, যেটা আপনার কাছে সহজ মনে হয় সেটাই বলেন, সমস্যা নাই তো। 9:36 Sechs জেক্স halb হাল 10. সেন। ওকে, আমাদের কি ভুল হয়েছে বলেন তো আপু? আপু এখানে নাক হবে না পর হবে এটা বুঝতে পারছি। হ্যাঁ, এবার আপনি নিজেই চিন্তা করেন, নাক মানে কি আপু? নাক মানে হচ্ছে পরে, আচ্ছা, আর ফর মানে? আগে। আচ্ছা, আপনি হাল্ফ সেন নাক মানে কি হবে, বুঝাইছেন? হ্যাঁ, তাহলে এখানে কোনটা বসবে, নাক বসবে না ফর বসবে? নাক বসবে হ্যাঁ, তাহলে আমরা নাকটা কোথায় বসাবো? সেক্স এর পরে। হ্যাঁ, জেক্স এর পরে বসাবো। ক্লিয়ার হয়েছে? জি আপু। দেখেন, তাহলে এসিস্ট জেক্স নাক হাল্ফ সেন, সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা টাইম চলে গেল। হ্যাঁ, টাইম টাইম নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? তাহলে তাকে আমি প্রশ্নটা ধরবো। রাহেল আপু, টাইম নিয়ে ক্লিয়ার আছেন আপনি? আনঅফিসিয়াল একটু প্রবলেম হয়। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন ধরি, আর কারো প্রবলেম থাকলে একটু হ্যান্ড রেজ করেন, তাহলে আমাদের সুবিধা হবে বোঝাতে। ওকে, রাত 8টা, ঠিক আছে, রাত 8টা 25 মিনিট, 26 মিনিট। আচ্ছা, রাত 8টা 26 মিনিটকে আপনি আনঅফিসিয়ালি বলে ট্রাই করেন তো। আনঅফিসিয়ালি রাত দিন তো ম্যাটার করতেছে না, সমস্যা নেই। হ্যাঁ, 8টা 26কে আপনি বলেন এসিস্ট। অ্যাসিস্ট হ্যাঁ, ফেয়ার ফেয়ার ফর ফর হাল্প হাল 9। হ্যাঁ, এই তো হয়েছে তো। 8:30-টার আগে 4 মিনিট, 8টা 26। এটাকে আপনি অফিসিয়ালি বলেন তো। অফিসিয়ালি বললে হবে হচ্ছে অ্যাসিস্ট অ্যাসিস্ট 20 ওয়ার 20 ওয়ার। ওকে, 20 ওয়ার sechsund sechsund 20। জেকসন 20, এই তো হয়েছে তো।
ওই আনঅফিসিয়াল একটু মনে হয় যে প্রবলেম মনে হয়, না বারবার একটু প্র্যাকটিস করলে হয়। হ্যাঁ, বারবার প্র্যাকটিস করতে হবে। আর আনঅফিসিয়ালের সময় মাথায় রাখতে হবে মিনিটটা আমি আগে দিব, এরপর মাঝখানে ফর নাক বসাতে হবে। সো ফর মানে আগে, নাক মানে পরে। এই জিনিসটা যদি একটু মাথায় ক্যাচ করতে পারেন তাহলে দেখবেন আর ভুল হবে না। আপু একটা প্রশ্ন ছিল। জি 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 ভাইয়া, প্রশ্ন করেন। প্রশ্নটা হচ্ছে যে এখানে তো আমরা এসিস্ট সোয়ানসিস ওয়াজ জ্যাকসন সোয়ানসিস লিখছি, মানে পুরোটাই বানান করে লিখছি। হুম। আমরা কি মানে যখন লিখবো এমনিতে খাতা কলমে তখন কি এরকম বানান করে লিখবো, নাকি ওই যে 8 আর 26 এরকম দেবো? আচ্ছা, যখন পরীক্ষাতে লিখবেন তখন অবশ্যই চেষ্টা করবেন এভাবে লেখার, বানান করে লেখা, ঠিক আছে? যদি আপনি জি। পরীক্ষাতে লিখেন তাহলে। আর আপনি যদি মানে এমনিতে লিখতে চান বা আপনি বাসায় বসে থেকে লিখতেছেন, সেক্ষেত্রে আপনি এভাবেও লিখতে পারেন। এছাড়াও আপনার ইচ্ছা, আমি বলবো এটা আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কিভাবে লিখবেন। শুরুতে যখন আমরা শিখতেছি আমরা যাতে সংখ্যাটাকে ভুল না করি, যার কারণে আমরা এটা বানান করে লিখতেছি। বুঝতে পেরেছেন? জি আপু। তার বানান মানে করে বানান আমরা করে প্র্যাকটিস লিখলেই করতেছি। হ্যাঁ, বানান করে লিখলে বেটার, তবে এভাবে লিখলে ভুল নয়। এভাবে লিখলে আপনার তখন কিভাবে লিখতে হতো, এভাবে লিখতে হতো এসিস্ট, এই যে সোয়ানসিস যেটা, এটা কি 20, তাই না? তাহলে 20টা, জি। এই যে 20 ওয়ার, তারপরে লিখতে হতো আমাদের 26। এভাবে লিখলেও আমাদের ভুল না, এটাও সঠিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আর আমরা এখানে লিখতেছি জাস্ট আমাদের যাতে বানানগুলো, অর্থাৎ সংখ্যা যে আমরা পড়েছি এই সংখ্যার বানানগুলো আমাদের মনে আছে কিনা সেটা জানার জন্য। তো আপনি এভাবেও লিখতে পারেন, একই তো বিষয়। আর আপনি যদি এটা পরীক্ষায় তাহলে জানেন, বানান করে লিখবো? পরীক্ষাতে বানান করে লিখবেন বলতে পরীক্ষাতে যদি আপনার মনে হয় কোনো সন্দেহ যদি থাকে যে আমার বানান ভুল হতে পারে, তাহলে আপনি এভাবে লিখবেন, সন্দেহ থাকা যাবে না। আর যদি আপনি কনফিডেন্স থাকেন যে না আমার বানানে ভুল হবে না, তখন এভাবে লিখবেন। ঠিক আছে আপু। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের আর আজকের বিষয়ে বা গত ক্লাসের বিষয়ে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, এরপর আমরা ভোকাবুলারি ধরবো। বা কোনো কিছু জানার আছে আপনাদের? ওকে, আমি মনে করছি জি জি জি, বলেন। আপু আজকে কি ডেমো শেষ ক্লাস? না, ডেমোর আর একটা ক্লাস হবে আপনাদের, পঞ্চম ক্লাস হবে, 5টা ক্লাস হবে ডেমো। আচ্ছা, ওইটা তাহলে সোমবার হুম, দিন হবে। জি জি, সোমবার দিনে হবে। ওই দিনে আপনারা, ওই দিনে যদি ক্লাস করেন তাহলে মোটামুটি স্পেশাল টাইল আইনসটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে পঞ্চম ক্লাসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে ক্লাসের রেকর্ডিং এখানে অফ করছি, আমরা গত ক্লাসের হচ্ছে প্রশ্ন ধরবো, ঠিক আছে? তাহলে আমরা রেকর্ডিংটা অফ করে নিলাম।